দর্শক, বাংলাদেশ প্রতিদিনের ডিজিটাল প্ল্যাটফর্মে স্বাগত জানাচ্ছি। সঙ্গে রয়েছে আমি মেহেদি হাসান। দর্শক, এই মুহূর্তে আমি রয়েছি পদ্মা সেতুর মাওয়া টুল প্লাজার প্রান্তে এবং আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এই যে টুল প্লাজার মধ্যে আপনারা দেখছেন যে টুল প্লাজার পরেই কিন্তু এই যে যারা ঢাকাগামী যে বাসগুলো রয়েছে, বিভিন্ন পরিবহনগুলো রয়েছে, সেগুলো কিন্তু যে এক ধরনের বেপরোয়া চলাচল সেটি কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। এবং আমরা দেখছি যে এই যে পদ্মা সেতু টুল প্লাজার পর থেকেই টুল প্লাজা অতিক্রম করার পরেই যে আমরা দেখছি যে এখানে যেই পরিবহনগুলো চলছে সেগুলো কিন্তু বেশ গতিতে চলছে এবং এখানে কিন্তু বেপরোয়া গতি হওয়ার কারণে কিন্তু প্রায় সময় এখানে দুর্ঘটনা ঘটে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। এই যে বাসগুলো চলছে আমরা দেখছি যে ইলিশ সহ এবং বিভিন্ন জায়গা থেকে আগত এবং যে সমস্ত বাস রয়েছে সেগুলো কিন্তু আমরা দেখছি যে বেশ জোরে সোরে চলছে এবং আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখছেন যে প্রায় 3-4টি বাস একসঙ্গে আছেন এবং সেই বাসগুলো কিন্তু কার আগে কে যাবে এরকম এক ধরনের যে প্রতিযোগিতা তাদের মধ্যে আমরা লক্ষ্য করতে পারছি। এবং আমরা দেখতে পাচ্ছি যে বাসগুলো কিন্তু যে বেপরোয়া গতিতে চলছে সেই গতির সীমা কিন্তু যদিও এখানে 30 কিলোমিটার বেগে যে বাস চলাচল অর্থাৎ যান চলাচলের যে নির্ধারণ করা রয়েছে সেই নির্ধারণও কিন্তু তারা মানছেন না। আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন বাসগুলো যে রয়েছে সেগুলো কিন্তু বেশ বেপরোয়া গতিতে চলছে। এখানে যেই বেপরোয়া গতিতে গাড়িগুলো চলতেছে, বিশেষ করে বাস বা যেই অন্যান্য যে যানবাহনগুলো আছে, এই অতিরিক্ত গতির কারণে এখানে যে কোনো সময় দুর্ঘটনা ঘটে, ম্যাক্সিমাম সময় দুর্ঘটনা ঘটে। তো এখানে দেখার কেউ নাই যে এত এত স্পিডে গাড়িগুলো চলতেছে, এখানে দেখার মতো কাউকে দেখতেছি না। আর এগুলো তদারকি করার মানুষ না থাকার কারণে এখানে দুর্ঘটনাগুলো বেশি ঘটে। পদ্মা সেতু মাওয়া টোল প্লাজায় এই যে রাস্তাটি রয়েছে এখান দিয়ে কিন্তু আসলে 30 কিলোমিটার সর্বোচ্চ গতিসীমায় যানবাহনগুলো চলাচল করার কথা, কিন্তু এখান দিয়ে যেই যানবাহনগুলো চলাচল করছে সেগুলো কিন্তু 40, 50, 60 এমনকি 100 গতিতেও এইসব যানবাহন চলাচল করছে। এই যে এখান দিয়ে যেই যানবাহনগুলো চলাচল করে আমরা রাস্তা দিয়ে পারাপার হতেই কিন্তু ভয় পাই। আসলে আমাদের জীবনের কিন্তু নিরাপত্তা আমরা দেখতে পাচ্ছি না। এই রাস্তা দিয়ে যে সমস্ত দুর্ঘটনাগুলো ঘটে সেগুলো কিন্তু আসলে বেপরোয়া গতিতে যানবাহন চলার কারণে কিন্তু এই সমস্ত দুর্ঘটনাগুলো প্রতিনিয়ত ঘটে যাচ্ছে। দর্শক, বেপরোয়া গতির কারণে যে প্রাণ হারাচ্ছে এবং শুধু যাত্রীদের নিরাপত্তা আর কথা তো তারা ভাবছেই না, বরং আমরা দেখছি যে সমস্ত বাসগুলো বেশ গতিতে চলছে। আমরা এই মুহূর্তে দেখছি যে এনা পরিবহনটি এটি কিন্তু বেশ গতিতে চলছে, এটি কিন্তু 30 কিলোমিটারের চেয়েও কয়েক গুণ বেশি গতিতে চলছে। এরপরে আমরা দেখছি যে এখানে গোল্ডেন লাইন এটিও কিন্তু খুব গতিতে চলছে। অর্থাৎ এই যে বেপরোয়া গতি সেই গতিতে কিন্তু আসলে প্রাণনাশের যে সংখ্যা সেটি কিন্তু থেকেই যায়। এবং আমরা এই পদ্মা সেতু টুল প্লাজায় আমরা দেখছি যে আরও এই যে বেশ কয়েকটি ট্রাক এবং এই যে বাসের মধ্যে যে পাল্লা তাদের যে প্রতিযোগিতা সেটি কিন্তু লক্ষ্য করা গেছে। এবং সব মিলিয়ে বলতে হয় যে পদ্মা সেতু টুল প্লাজার এই মাওয়া প্রান্তের এই অংশটুকুতে কিন্তু বেশ জোরে সোরে যে পরিবহনগুলো চলছে সেটি কিন্তু আসলে এই বেপরোয়া চলাচলের কারণে ঘটতে পারে যে কোনো সময় দুর্ঘটনা, এবং দুর্ঘটনা কিন্তু প্রায় এই জায়গাটিতে ঘটে। এবং আমরা দেখছি যে আরেকটি বাস, এই বাসটিও কিন্তু বেশ গতিতে চলছে। মানে বলতে হয় যে আসলে এই হঠাৎ করে যদি কেউ এই সড়কের কোনো বাসের সামনে আসে তাকে কিন্তু আসলে তখন সেই চালককে এই বাসটি থামাতে হলে কিন্তু তাকে দুর্ঘটনার মোকাবেলা করতে হবে বা মুখোমুখি হতে হবে, এমন দৃশ্য কিন্তু আমরা দেখছি। তবে কিছু সংখ্যক বাসও রয়েছে যারা মোটামুটি স্বাভাবিক গতিতে চলছে। এবং যদিও এই পদ্মা সেতু টুল প্লাজার এই অংশটিকে আমরা দেখছি যে এখানে প্রায় 30 কিলোমিটার ব্যাগের বেশি গতিতে যেন না চলাচল করে, এজন্য কিন্তু নির্দেশনা রয়েছে ট্রাফিকের পক্ষ থেকে। যদিও এই নির্দেশনা মানছেন না যারা যান চলাচল করছেন, গণপরিবহন যারা চালক রয়েছেন তারা। সব মিলিয়ে কিন্তু আসলে এই যে বেপরোয়া গতিতে বাস চলাচল সেটি কিন্তু আসলেই এখানকার যে দুর্ঘটনার কারণ সেটি কিন্তু বলতে আর বাকি থাকে না। দর্শক, এই ছিল পদ্মা সেতু টুল প্লাজার মাওয়া প্রান্ত থেকে মোহাম্মদ মেহেদি হাসান, বাংলাদেশ প্রতিদিন, মাওয়া।